আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস 2007-এর সিম্বল নিয়ে কাজ করব এবং গাণিতিক যে বিষয়গুলো আছে ইকুয়েশন নিয়েও কাজ করব। তো আপনার সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। আমরা অফিস ওয়ার্ডটি ওপেন করছি। ইকুয়েশন মূলত যখন কেউ কোনো বই গাণিতিক বই লেখার জন্য এই বিষয়টি দরকার হয়। যদি কেউ গণিত বই লিখতে চায় সেক্ষেত্রে এই বিষয়টা দরকার হবে। বিভিন্ন সূত্র, গাণিতিক সূত্রগুলো আছে। এরপরে সিম্বলের বিষয়টা আছে। সিম্বল মানে প্রতীক, যে অনেকগুলো প্রতীক আছে, আমরা এখান থেকে দেখব আস্তে আস্তেই। দেখুন, তো আমরা প্রথমে যেটি দেখব সেটি ইকুয়েশন। এখানে দেখুন ইকুয়েশন, এই যে পায়ের যে চিহ্নটা আছে এটা মূলত ইকুয়েশনের একটা সিম্বল। এখানে ক্লিক করা পরে যেটা হবে সেটা হলো যে এখানে আপনি নর্মালি টাইপ করতে পারবেন। ঠিক আছে, তো এইটা যদি আমরা না দিই, আমরা ইনসার্ট থেকে ইকুয়েশন, এখানে একটা ড্রপ ডাউন ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো দেওয়া আছে। তো যেটা আপনার দরকার হবে আপনি সেটা নেবেন। যেমন এইটা একটা নর্মালি আছে। এখানে আমরা একটা সূত্র দিয়ে দিতে পারি। আপনি এখানে যা দিবেন এখান থেকে ইনলাইন, এখান থেকে দিতে পারবেন। এখানে এখানে যদি এখন আমরা লিখি এরপরে আরও যেগুলো আছে দেখুন একটা একটা করে দেখুন, এখানে অনেক বড় একটা সূত্র আছে। এখন এইটা আপনি আপনার মতো করে এখানে সাজাতে পারবেন। এখানে এক্স আছে, দিতে পারবেন, এখানে বি দিতে পারেন, এখানে এন আছে, এন কিউব দিতে পারেন। আপনার যেমন দরকার হবে ঠিক তেমনটা দিতে পারেন। ঠিক আছে, এইখানে এরপরে এখানেও দিতে পারেন। চেঞ্জ, মোট কথা এখানে আপনি টোটালি আপনি আপনার মতো করে ইকুয়েশনের যে কাজগুলো সেখানে আপনি এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এখানে আরও অনেকগুলো অপশন আছে, আমরা এখান থেকে দেখছি। এখানে খেয়াল করুন, এই যে ফর্মে এখানে ডিজাইন আছে, এখান থেকে আপনি ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন। এগুলো যে কোনো একটা নিতে পারবেন। আচ্ছা, এখন আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। ইনসার্ট, একটা ইকুয়েশন নিলাম। দেখুন এখানে দেওয়ার পরে এই যে এখানে ডিজাইনের আন্ডারে এটা ক্লিক করলে ডিজাইনের যে মেনুটা ওপেন হবে। তো আপনি এখান থেকে ফ্র্যাকশন নিতে পারেন, স্ক্রিপ্ট নিতে পারেন, রেডিক্যাল নিতে পারেন, এইগুলো যা আপনার যেমনটি দরকার। ঠিক আছে, এখান থেকে আপনি এগুলো নিয়ে সাজাতে পারবেন। সাইন ইনের এই যে কীভাবে কাজ করবেন, ধরুন এইটা এক্স ওয়াই, তো আপনি এখানে দরকার হবে এ, নিচে বি। ঠিক আছে, ওকে। এরপরে আবার আবার দরকার হতে পারে হয়তো এখান থেকে নিয়ে ইনসার্ট সিম্বল, নতুন আর একটা হয়তো দরকার হতে পারে। এইটা দরকার হতে পারে, এটা দরকার, এটা। তো এখানে তিনটে ঘর আছে দেখুন। এখানে এ যদি দেন, এখানে হয়তো 2 3। ঠিক আছে, এরপরে আবার নিতে পারেন এখান থেকে ইনসার্ট। আপনি এটা শর্টকাট নিতে, শর্টকাটে অল্টার প্লাস ইকুয়াল, দেখুন আমরা এখানে অল্টার প্লাস ইকুয়াল দিলে এটা চলে আসবে। ঠিক আছে, তো এখন এখান থেকে আপনি যেটা ইচ্ছে নিতে পারেন। এটা রুটের এই টানের সূত্রটাও নিতে পারেন। এখান থেকে আপনি হয়তো এরকমভাবে দিলেন রুট বি, এরপরে আবার অল্টার ইকুয়াল দিয়ে নতুন আরেকটা নিব। দেখুন এখান থেকে এগুলো তো ব্যবহার করতে পারবেনই, এখানে যেগুলো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। খুবই সহজ বিষয়, আপনারা চাইলে এটা যে কেউ শিখতে পারবেন। দেখুন এখানে যা আমি আমার ইচ্ছা মতো আমি এখান থেকে ব্যবহার করতেছি, আপনারা আপনার মতো এখানে দিতে পারবেন। আবার তাই হলো বিষয়। এইটা হলো
ইকুয়েশনের জন্য। আর যখন আমরা সিম্বলের দরকার হবে, যে সিম্বল এমন কিছু সংখ্যা বা নাম্বার বা প্রতীক যেটা আপনার কিবোর্ডে নেই, তখন আপনি কি করবেন? তখন আপনাকে অবশ্যই এখানে এই সিম্বলে এখানে যে এখান থেকে নিতে পারেন। যেমন এই প্রতীকগুলো হয় অনেকের কিবোর্ডে থাকতে পারে, নাও পারে, এখান থেকে নিয়ে দেবেন। এই যে এগুলো তো এখান থেকে মোর সাইনে গেলে আপনি আরও অনেক সাইন পাবেন। এইখানে স্পেশাল ক্যারেক্টারের আন্ডারে অনেকগুলা আছে। আচ্ছা, এরপরে দেখুন এখানে আছে অনেক এখান থেকে শুরু। এখানে আপনি যে ফন্ট চেঞ্জের সাথে সাথে আপনার এই প্রতীকগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখুন অনেক এখানে সাপোজ এটার সাথে যে রিলেটেড যে প্রতীকগুলো আছে, এটা এখান থেকে কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাবে। আপনি আবার অন্য কোনো ফন্ট সিলেক্ট করলে আবার সেই ফন্টের জন্য আলাদা প্রতীকগুলো আছে। তো এখন আপনার যেটা দরকার, কপিরাইটের এটা কপিরাইট সাইন, এটা ইনসার্ট দিলে এই যে এটা ইনসার্ট হয়ে যাবে। ট্রেডমার্কের এটা ইনসার্ট দিলে ইনসার্ট হবে। তারপরে রেজিস্টার্ড মার্কের, তো এই যে বিষয়, এটা হলো এই প্রতীক। এখান থেকে শর্টকাট সেট করে নিতে পারবেন। কাস্টমাইজ কিবোর্ড, ওকে। তো যাই হোক, এরপরে @ তো আছে কিবোর্ডে। তো যে বিষয়গুলো কিবোর্ডে নাই, যে কিগুলো, সেগুলো আপনার এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, ইনসার্ট করতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন। সহজ করে বোঝানোর চেষ্টা করছি। যদি বুঝতে না পারেন কমেন্টস বক্সে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।